ফল বেরোনোর 1.5 মাস পেরিয়ে গেলেও দলীয় নেতৃত্বরা আজ পর্যন্ত নিচুতলার কর্মীদের খবর নেয়নি। তারা কোথায় আছে, কেমন আছে, কী অবস্থায় আছে? নেতৃত্বহীনতায় ভুগে রবিবার নাগরাকাটা ব্লকের 1 নম্বর আংরাভাষা গ্রাম পঞ্চায়েতের হৃদয়পুর বস্তিতে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে দল ছাড়ল অঞ্চল চেয়ারম্যান পৃথ্বীরাজ ছেত্রী। তিনি জানিয়েছেন, পালা বদলের পর আমরা 1.5 মাস অপেক্ষা করেছি যদি দলীয় নেতৃত্বরা কিছু বার্তা দেয় সেটা জানার জন্য, কিন্তু শেষ পর্যন্ত নিরাশ হয়ে দল ছাড়তে বাধ্য হলাম। যদিও বর্তমানে কোনো দলে যোগ দেবেন কিনা তা খোলসা করে জানাননি। এ নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি প্রেম ছেত্রী। তিনি জানিয়েছেন, দলের এখন কঠিন সময়, কেউ দল ছেড়ে চলে যায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এদিন সাংবাদিক বৈঠকে ঠিক কী বললেন পৃথ্বীরাজ ছেত্রী শুনে নিন। পৃথ্বীরাজবাবু, আপনি একটা সাংবাদিক সম্মেলন ডাকলেন, কি বিষয় নিয়ে? আচ্ছা, নমস্কার সবাইকে। বিষয়টা হচ্ছে যে এবার যে বিধানসভা নির্বাচন হয়েছে, বিধানসভা নির্বাচনে গত 4 মে যে ফলাফল হয়েছে, সেই ফলাফলে পশ্চিমবঙ্গের মানুষ এবার বিজেপিকে বিপুলভাবে রাজ্যে জিতিয়েছে এবং বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতায় রাজ্যে ক্ষমতা দখল করেছে। তো এই পরিস্থিতিতে আজকে আমরা যে দল করতাম তৃণমূল কংগ্রেস, আজকে আমরা দেখতে পাচ্ছি যে ফল ঘোষণা হওয়ার 1.5 মাস হতে চলল। তো এই 1.5 মাস হয়ে যাচ্ছে, কিন্তু দলের তরফ থেকে কোনো জেলা সভাপতি হোক, ব্লক সভাপতি হোক বা রাজ্য নেতৃত্ব, কোনো কিন্তু ওনারা নিচু লেভেলের, বুথ লেভেল, অঞ্চল লেভেলে যে সমস্ত কর্মী রয়েছেন, যারা দলের সমর্থক রয়েছেন, ওদের কিন্তু কোনো খোঁজ খবর নিচ্ছেন না। আজকে আমাদের অনেক পঞ্চায়েত মেম্বার আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন। তো আজকে ফল ঘোষণা হয়ে যাওয়ার 1.5 মাস পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দল থেকে কোনো রূপ যোগাযোগ রাখছে না, দল কোনো খোঁজ খবর নিচ্ছে না। আজকে আমাদের দলীয় যে কর্মী সমর্থক আছেন, ওনারা আজকে একটা দিশাহারা হয়ে গেছেন। ওনারা কি করবেন আগামী দিনে ওনারা কিন্তু ঠিক করতে পারছেন না। আজকে আমরা যে দল করি, আজকে দল করতে গেলে অনেক বাধা সমস্যার সম্মুখীন হতে হয়। যদি দলই পাশে না থাকে, যদি দলীয় নেতৃত্বরাই যদি পাশে না থাকে, তাহলে আজকে মানুষ কিভাবে দলটা করবে? আজকে এই পর্যায়ে আমরা এসেছি যে আজকে আমাদের সাথে কোনো যোগাযোগ নাই, দলের কিচ্ছু নাই। আজকে 1.5 মাস হয়ে গেল, আমরাও ঠিক করে উঠতে পারছি না যে আমরা কি করব। দেখেন, আমরা আজকে আমি 2022 নভেম্বর মাসে আমি অঞ্চল সভাপতি হিসাবে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম। 2025 নভেম্বর 7 তারিখ অবধি আমি এই আংরাভাষা 1 নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি হিসাবে 3 বছর আমি কাজ করেছি। আমার অঞ্চল সভাপতিত্বে আমি প্রথমবারের জন্য আমাদের আংরাভাষা 1 নম্বর অঞ্চলে আমরা 2023 পঞ্চায়েত নির্বাচনে আমরা বোর্ড গঠন করেছিলাম। 2024 লোকসভাতে আংরাভাষা 1 নম্বর অঞ্চল থেকে আমরা দলকে লিড দিয়েছিলাম। কিন্তু আজকের এই বিধানসভা নির্বাচনে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে আমাদের 8টা বুথ আংরাভাষা 1 নম্বর অঞ্চলে, এই 8টা বুথের মধ্যে আমাদের দল একটা বুথে জিততে পারে নাই। তাহলে আজকে মানুষ যে, জনগণ যে মতামত দিয়েছে, জনগণ যে ফল দিয়েছে, সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে যে মানুষ এখন বর্তমান সময় আমাদেরকে চাচ্ছে না, টিএমসি দলকে চাচ্ছে না। আজকে তার উদাহরণ আংরাভাষা 1 নম্বর অঞ্চলে আমাদের 8টা বুথ, এই 8টা বুথের মধ্যে একটা বুথ টিএমসি লিড নিতে পারেনি। তো আমি ব্যক্তিগত হিসাবে, এইটা আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত। দেখেন, আমি চিন্তা ভাবনা করে দেখলাম আজকে ফল বেরোনোর 1.5 মাস পরেও দল কোনো যোগাযোগ রাখছে না আমাদের সাথে, দলের নেতৃত্বরা কোনো যোগাযোগ রাখছে না। আজকে আমরা কার ভরসায়, কাদের ভরসায় আজকে আমরা দলটা করব? তাই আজকে আমি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর এই পরিস্থিতিতে আমি দল করতে পারছি না। তাই জন্য আমি আজকে
এই প্রেস কনফারেন্স করে আমার আংরা ভাষা 1 নম্বর অঞ্চলের যারা কর্মী সমর্থক আছেন আমি উনাদেরকে এবং আমাদের দলের যে উচ্চ নেতৃত্ব আছেন উনাদেরকেও আমি বার্তা দেওয়ার জন্য আজকে এই প্রেস কনফারেন্সটা আমি তাহলে আপনি দল ছাড়ছেন, ছেড়ে আমি দিলেন, আজকে থেকে দল ছাড়ছি। সমস্ত পদ থেকে ছেড়ে দিলেন? আমার পদ আমি 2025-এর নভেম্বর মাস থেকে আমি আংরা ভাষা 1 নম্বর অঞ্চলের চেয়ারম্যান হিসাবে ছিলাম। আমি সেই পদটা তো অটোমেটিকলি দলীয়ভাবে ডিজলভ হয়ে গেছে, এখন তো আমি চেয়ারম্যানেও নেই। তাও গ্রামের মানুষ তো এই কথা বুঝে না, তাই জন্য আমি ওই চেয়ারম্যান যে আমার পদ ছিল সেখান থেকেও আমি অব্যাহতি নিচ্ছি, দল থেকেও আমি অব্যাহতি নিচ্ছি। পরবর্তীতে কি অন্য পার্টিতে যোগ দিবেন? দেখেন, রাজনীতি হচ্ছে এরকম একটা জিনিস, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নাই। দেখেন, আমরা রাজনীতি করার লোক, আমরা মানুষের জন্য কাজ করি, মানুষকে পরিষেবা দিই। এখন আমি আজকে থেকে টিএমসি দল ছেড়ে দিলাম, আমার যে চেয়ারম্যানের পদ ছিল সেটাও আমি ছেড়ে দিলাম, কিন্তু সাধারণ মানুষ সেটা বুঝবে না। সাধারণ মানুষ কিন্তু এখনো আমাদেরকে নেতা হিসাবেই মানে। ধরেন কালকে গ্রামে কোনো একটা মানুষ মারা গেল, গ্রামে কোনো একটা অসুবিধা হলো, মানুষ কিন্তু দৌড়ায় আমাদের কাছে আসবে। তো আগামী দিনেও কিন্তু আমাদেরকে, আমি মানুষের কাজে থাকবো, মানুষকে পরিষেবা দিব, মানুষের আপদে বিপদে মানুষের পাশে থাকব। কিন্তু আমি ভবিষ্যতে কি রাজনীতি দল করব সেটা এখন আমি বলবো না, সেটা সময়ের অপেক্ষা করতে হবে। কিন্তু একটা কথা আমি পরিষ্কার বলবো, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নাই। আজকে আমি টিএমসিতে ছিলাম, হতে পারে 6 মাস পরে আমি কোনো একটা দলের সঙ্গে যুক্ত হতেও পারি। কেন কি, আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আমরা রাজনীতি করার লোক, মানুষের জন্য কাজ করার লোক। মানুষের জন্য কাজ করতে গেলে, সমাজের জন্য কাজ করতে গেলে একটা প্ল্যাটফর্মের দরকার হয়। কিন্তু আমি এখন কোনো সিদ্ধান্ত নিইনি যে আমি ভবিষ্যতে কি করব। কিন্তু আমি তখনও বললাম, এখনও বলছি যে রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। আমি দেখব 2, 4, 5 মাস, 6 মাস কি পরিস্থিতি হচ্ছে, পরিস্থিতির উপর নির্ভর করেই আমি আগামী দিনের সিদ্ধান্ত গ্রহণ করব। আপনার নাম? আমার নাম পৃথ্বীরাজ ছেত্রী, আমি আংরা ভাষা 1 নম্বর অঞ্চল থেকে।